রোটেট ইউর মোবাইল, কোনো দরকার নাই। আমি বুঝলাম না, আমার মোবাইল আমি রোটেট করবো না, করবো না, এটা আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো, স্যার কত নাম্বারটা বলো তো আমাকে একটু। কত? 19। 19, 20, 21 এগুলো তো করানো হয় নাই না স্যার? দেখো আমি এখান থেকে একটা কথা বলি, আমি জাস্ট এই জায়গা থেকে 2টা অঙ্ক করাবো, কেমন? তোমরা 21 নাম্বারটা আর দাও, 21 নাম্বারে আর দাও, কুইক 21 নাম্বারে আর দাও। এখন আমাকে এগুলো কি দিছো? তোমাকে স্টার দিতে বলছি না আর দিতে বলছি? স্টার দেওয়া হয় কি, তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে কেন? প্রথম থেকে আর দিবা। বদমাইশ গুলা আমার স্টুডেন্ট বলে, দেখছো? থ্যাংক ইউ স্যার। আসো, এখানে দেখো বাম পক্ষ সমান রুট ওভার কত? 1 মাইনাস সাইন এ 1 প্লাস কি সাইন এ। স্যার এখানে দেখো, এই যে এই জায়গাটাতে 19 নম্বর অঙ্কটাতে বাম পক্ষে রুট আছে না, ডান পক্ষে কিন্তু কি নাই, রুট নাই। ঠিক একইভাবে 20 নম্বর অঙ্কটাতেও বাম পক্ষে রুট আছে, ডান পক্ষে কি নাই, রুট নাই। তো আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমে কি করা, রুটটাকে তুলে ফেলা। হ্যাঁ, তো এটার জন্য করব কি, এটা যে পদ্ধতিতে করব ঠিক সেম প্রসেস হচ্ছে কি 20 নাম্বার অঙ্কের জন্য। তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে নিচে সব সময় হরে খেয়াল করবা, নিচে 1 প্লাস সাইনে আছে না। এই ধরনের ক্ষেত্রে যদি রুট তুলতে হয় তাহলে তুমি হরে যেটা আছে সেটার অনুবন্ধী রাশি দ্বারা হর এবং লবকে গুণ করবা। হরে যেটা থাকবে সেটার অনুবন্ধী রাশি দ্বারা হর এবং লবকে গুণ করবা। অনুবন্ধী রাশি বলতে আমি কি বুঝাচ্ছি, যদি এখানে 1 প্লাস সাইনে থাকে সেটার অনুবন্ধী রাশি হবে 1 মাইনাস সাইনে। যদি এ প্লাস বি থাকে তাহলে এ প্লাস বি এর অনুবন্ধী রাশি হবে কি এ মাইনাস বি। যদি এ মাইনাস বি থাকে, এ মাইনাস বি এর অনুবন্ধী রাশি হচ্ছে, শুধুমাত্র সাইনটা পরিবর্তন হবে, প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে। তাহলে আসো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কি সাইন এ, এটা আগে থেকেই ছিল। হর এবং লবকে কি দিয়ে গুণ করব, 1 প্লাস সাইন এ নাকি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, নিচেও কি 1 মাইনাস সাইন এ। তোমরা এখানে লিখতে পারো হর ও লবকে 1 মাইনাস সাইন এ দ্বারা কি করে গুণ করে। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস কি সাইন এ হোল স্কয়ার 1 প্লাস সাইন এ। স্যার নিচে সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 মাইনাস কি বলতো সাইন স্কয়ার এ। এ স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার তো লেখার দরকার নাই, 1 স্কয়ার মানে কত 1, আর ওইদিকে সাইন স্কয়ার। স্যার রুট 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি কজ স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার সমান কজ স্কয়ার এ। যেহেতু সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল টু কত 1। স্যার এখান থেকে দেখো তো কজ স্কয়ার সমান কি বলতো, সাইন স্কয়ারটা এ পাশে নিয়ে গেলে কজ স্কয়ার সমান 1 মাইনাস কি সাইন স্কয়ার এ। এবার আমরা কি, আমরা তো সবাই জানি স্কয়ারের কারণে কি রুট চলে যায়।
তাহলে এখানে 1 মাইনাস সাইন এ, নিচে কি জাস্ট কজ এ। ক্লিয়ার? তোমরা এত লেখালেখি করতেছো কেন? আগে একটু দেখো না। ইকুয়াল টু, তোমাদেরকে আগে বলছিলাম উপরে যদি একাধিক পদ থাকে, নিচে যদি একটা মাত্র পদ থাকে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি? আলাদাভাবে লিখতে পারি। কিভাবে আলাদা হবে? 1 বাই কজ এ, মাঝখানে কি মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ঠিক আছে, আলাদাভাবে লিখছি। তাহলে 1 বাই কজ এ সমান কি? সেকে 1 সাইন এ বাই কজ এ সমান ট্যান এ, ইকুয়াল টু কি পক্ষ? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তুই তো কষ্টে পড়বি, বোঝা যাচ্ছে। সূত্রগুলো মুখস্থ করছিস? সূত্র সূত্র ছাড়া ত্রিকোণমিতি একটাও পারবি না। হ্যাঁ, কষ্ট হবে। আমার ক্লাসগুলো দেওয়া আছে এখানে, ত্রিকোণমিতির সবগুলো ক্লাস। ঠিক আছে, সিরিয়ালি আছে। যদি না পাও আমাকে একটু জানাইও ফেসবুকে। তুমি ক্লাসগুলো, আর তোমাদের ক্লাস 10-এ তো তোমাদের কাছে আসলে সময় খুবই লিমিটেড। হ্যাঁ, খুব কেয়ারফুল। সময় নাই কিন্তু স্যার। এরপর একটা বাড়ি কাজ। হ্যাঁ, এরপর একটা বাড়ি কাজ। এই তোমার নাম কি যে বলে গেছি? অম্লান। ওখান থেকে অ্যাটেন্ডেন্স শিটটা আনো তো। বন্ধুকে বললে হবে কি এই তোমাদের ক্লাস থেকে কেউ কি পুরস্কার পাবে? মানে এর আগে তার দিয়ে দিচ্ছে পুরস্কার। ফার্স্ট ফার্স্ট কে হয়েছে? সঞ্চিতা। আচ্ছা, সঞ্চিতা পাবে খাতা। হ্যাঁ, একটা খাতা আনো তো আমার ওখান থেকে। বলা যে ওই রেজাল্টের খাতাগুলো দিতে বলছি। খাতা নতুন বানাইছি যে। কি অয়ন্তি, একটা তো পাইলেন না? না, ফার্স্ট সেকেন্ড থার্ড কে দিব, তবে ফার্স্ট আগামীবার ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে দিব। এবারেরটাতে দিব আর কি। এরপর থেকে কি শুধু ফার্স্ট কে খাতা দিব। হ্যাঁ, তোমাদের এখানে তো কেউ হয় নাই। হ্যাঁ, কিসে বুঝি নাই? না, আমাকে তো বলছে সবাই এটা শুনে বলছে। কে ফার্স্ট কে ছিল? দুইবার পুরস্কার দিনে একবারও? এর পরের বার থেকে দিব। ফার্স্ট হইতে হবে। হ্যাঁ, এবার হবি না? হবি। কি পরীক্ষা দিছিলি? জানাল না এটা কি পরীক্ষা? সেট ফাংশন। ও, ওখানে হলে তো পাবি মাস্ট। দেখো, এখানে তোমাকে এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? তোমাদের ব্যাচ থেকে একজনও পাচ্ছে না, এটা খুবই হতাশাজনক। আমি তো ভাবছি অয়ন্তি পাবে। কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ, কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ, এটা প্রমাণ করতে হবে। কেমন? এখানে জ্যোতিও পাবে, আর জাইমা তো পড়ালেখা বেশি করতেছে। √2 কজ এ। হ্যাঁ, এবার এখানে দেখো, তুমি একটু ভালো মতো কোয়েশ্চেনটা খেয়াল করো। কজ এ প্লাস সাইন এ, লিখালিখি বাদ দাও। কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ। তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কজ এ কি আছে?
মাইনাস সাইন এ আছে, আর এদিকে বলছি কি √2 সাইন এ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এটা ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। এটা যেমন দেয়, অনেক সময় দেয় এটা সমান এটা হলে দেখাও যে এটা সমান এটা, অর্থাৎ উল্টাটাও দিতে পারে। কেমন? সেম প্রসেস, সেম প্রসিডিওর, অঙ্ক করে ফেলতে পারবা। কেমন? এটাতে কিভাবে করবা সেটা একটু দেখো। তোমাদের মূল কাজ হচ্ছে আমার কথাটা একটু মনে রাখা। দেখো এখানে সাইন আছে, এখানে কজ আছে, ঠিক না? তো কস কস দুই ভাই, চেহারা একটু ভিন্ন। √2 কজে, এখানে শুধু কি কজে, কজগুলোকে কি নিয়ে যাবা একসাথে নিয়ে যাবা। তাহলে সাইন এ সমান √2 কি বলতো, কজে মাইনাস কি কজে, কি কমন যায়? কজে কমন যায়। তাইলে এখান থেকে কজে নিয়ে নিলে থাকে √2, এখান থেকে কজে নিয়ে নিলে থাকে কি -1। আর কজটা তো আমরা কমন নিয়ে নিচ্ছি, রাইট? কজে কমন নিলে আর কি থাকে √2 - 1। বা √2 - 1 এর অনুবন্ধী রাশি কি? অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষকে কি করবা গুণ করবা। তাহলে √2 প্লাস কি 1 ইন্টু কি সাইন এ ইকুয়াল টু √2 - 1 √2 প্লাস 1 কি কজ এ। বা গুণ করে দাও তো স্যার, √2 সাইন এ প্লাস কি সাইন এ, 1 এর সাথে যাই গুণ করো না কেন এটাই হবে। কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। কেন? a প্লাস b ইন্টু কি a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার ইন্টু কি কজ এ। স্যার না লিখে একটু বুঝলে ভালো, হ্যাঁ বুঝে তারপর তুমি লিখলে সেটাতে কোনো সমস্যা নাই, লেখার টাইম দিব। √2 হোল স্কয়ার সমান কত 2, কারণ স্কয়ারের কারণে রুট চলে যাবে, থাকবে শুধু 2 মাইনাস কত 1 কি কজ এ, রাইট? বা √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু কত কজ এ। সুতরাং না বা দিয়ে লিখি √2 সাইন এ সমান, তোমার ওখানে কি আছে কজ এ মাইনাস সাইন এ না, তাহলে সাইন এটাকে পাশে নিয়ে যাও, কজ এ মাইনাস কি মিলে গেছে না? সুতরাং কজ এ মাইনাস সাইন এ সমান প্রমাণিত। কিছু বুঝছিস? তুমি আগে একটা কাজ করবা, ফার্স্ট লেকচার যেটা ত্রিকোণমিতির একদম প্রথম লেকচারটা খুব সুন্দর করে কি ভিডিওতে দেওয়া আছে, সূত্রগুলো এবং সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। তুমি ওই ক্লাসটা দেখে একদম ডিরেক্ট সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, তারপরে তুমি দেখবা যে অঙ্কগুলো বুঝতে পারতেছো, নতুবা কি ত্রিকোণমিতি করা পসিবল না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি সূত্রগুলো তোমার ঠোঁটের আগায় থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি ত্রিকোণমিতি একেবারেই পারবা না, মাস্ট। আর ত্রিকোণমিতি থেকে ন্যূনতম একটা সর্বোচ্চ 2টা কোয়েশ্চেন থাকবে মাস্ট এসএসসি পরীক্ষায়, নো ডাউট। ঠিক আছে, সো কেয়ারফুল। হ্যাঁ কিসে? ও √2, এই যে তুই তোকে বারবার বলি যে না লিখে কথা শোনার জন্য, এই যে সারাক্ষণ দেখে লিখতে থাকে, এই জন্য তো সমস্যা। উভয় পক্ষকে অনুবন্ধী এখানে প্রথমে কি ছিল √2 - 1 ছিল না, তাহলে উভয় পক্ষকে √2 কি +1 দ্বারা গুণ করবো, আর √2 + 1 থাকলে
উভয় পক্ষকে √2 - 1 দ্বারা, অর্থাৎ অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে। হ্যাঁ, তোমরা পাশে সাইড নোট লিখে দিও, উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করে। মাইনাস থাকলে প্লাসটা দিয়ে, প্লাস থাকলে মাইনাসটা দিয়ে। আনতে কেমন আছেন স্যার? কলমটা দিন তো আমাকে। কেন ভালো নেই আপনি? क्या हुआ? খিদা লাগছে, কি খাবেন বলেন? আজকে আপনি যা খাইতেছেন তাই খাওয়াবো। খাওয়াইলেও দোষ দেখি, দুনিয়ার মধ্যে কি দুনিয়া আসছে। আচ্ছা কত তারিখ যে? আচ্ছা, প্রতীক সেনগুপ্ত আসে না, সিদ্ধাতুল মুনতাহা, আদিবা সমীহাত, অর্ক ভট্টাচার্য, আরিয়া অয়ন্তী দাস, আজমাইন হোসেন আইমান। তো পুরো ভর্তি হয়ে কি ক্লাসে কম নাই? শ্রাবন্তী সেন, প্রত্যয় আসছস? মা আছে প্রত্যয়ের কথাবার্তা নাই দেখি। প্রকৃতি, অক্ষর কানুঙ্গ, সঞ্চিতা সেনায়, অনামিকা দত্ত বা গুনগুন। তনয়া সেনায়, খায়রুন্নেসা জাইমা আসছ, সায়ন দাশগুপ্ত আসছ, দীপিকা রয়। আমার দীপিকা কোথায়? পূজা সপ্তর্ষি। ও আচ্ছা, আসেনি তো। উৎস আসছ, তিথি আসছ, বহুত দিন পরে। অম্লান আসছ, জ্যোতি আসছ, আদ্রিতা বড়ুয়া, আদ্রিতা, অনুষ্কা আসছ। অনুষ্কা তুমি এটা বুঝছো স্যার? সৌম্য আসছ, অভিষেক বড়ুয়া, নীরব আসা নাই। ছেলেটা ভালো আছে। কর্ণা বণিক, ও না, এটা তো আরেকটা। তোমার নামটা, তুমি অ্যাডমিশন নিছো? আচ্ছা নাম বলো, লিখি না কি হবে? তোমার নাম জানো না? নাম বলো, সমস্যা নেই। অর্ক দে। আচ্ছা অর্ক দে, ছেলেটা একদিন ক্লাস করছে, এটা লিখি না। স্যার এরপরে এখানে 22 নাম্বারটা তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম সম্ভবত, তাই নাই? আচ্ছা 22 নাম্বারটা 23 নাম্বার করাইছি। এখান থেকে এগুলো কি করাবো, এগুলো বেশি সহজ। কেমন দেখো, আমি জাস্ট তোমাদেরকে 22 নাম্বারটা বাড়ি কাজ দিচ্ছি। কেন বাড়ি কাজ দিচ্ছি একটু খেয়াল করবা। লতি, ভূতি, লঘু, অনুষ্কা, শীল আমরা পড়ছি কিনা? হ্যাঁ। লঘু মানে কি? ভালো করে চিন্তা করো। ট্যান। লতি মানে সাইন, ভূতি মানে কস, লঘু মানে ট্যান। লম্ব বাই ভূমি। তো তোমার এই ট্যান, তার মানে লম্ব বাই কি ভূমি। তুমি আমাকে একটা কথা বলো, এখানে লম্ব কত, ভূমি কত? ঠিক আছে, তুমি লম্বও জানো, কোণের কোণ কি দিছে? এ দিছে না? আমরা এটাকে এ ধরি, এ বি সি। কোনটা খেয়াল করবো অলওয়েজ। তাহলে এখানে লম্ব কোনটা? 1। ভূমি কোনটা? √3। কোণের বিপরীত বাহুটাকে কি বলে? কোণের বিপরীত বাহুটাকে কি বলে? লম্ব। আর কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। সমকোণের বিপরীত বাহু অলওয়েজ কি? অতিভুজ। তো তোমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে অতিভুজটা বের করতে পারবে না? ফাইন। যদি অতিভুজ তোমরা বের করতে পারো, তাহলে তোমার কাছে 3টা বাহু আছে, রাইট? তুমি কোসেকে বের করতে পারবে না? সেকে বের করতে পারবে না? পারবা?
তারপরে এখানে মান বসাই দিবা। কোসেকের মান বসাই হোল স্কোয়ার, সেকের মান বসাই কি, তারপর লসাগু টসাগু করলে আনসার চলে আসবে। পারবেন? এটা তো আমার করানোর প্রয়োজন পড়ে না, আমি করাবো না, কারণ তোমরা ক্লাস 10-এ। 23 নাম্বারটা আমি এখানেই করাই দিচ্ছি, বেশি সহজ এটা। স্যার কথা বলিও না পেছন থেকে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এই 22 নাম্বার অঙ্কটা কি ধরনের। আমি নিশ্চিত তোমাদেরকে আমি 2 নাম্বার অঙ্কটা করাইছি কিনা, এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা যেরকম কিছুক্ষণ আগে যে অঙ্কটা দেখালাম পারফেক্ট সেম। একইভাবে এটা যেরকম কিছুক্ষণ আগে যে অঙ্কটা দেখালাম সেটা সেম, এটার ক্ষেত্রেও সেম কথা বলা যায়। কথা বুঝছো? এখানে কোনটা স্যার? তোমায় কি দেওয়া আছে এখানে? কেউ লিখিও না। কোসেকে মাইনাস কটে সমান কত? 4/3। কোসেকে মাইনাস কটে সমান 4/3, আর কোসেকে প্লাস কটে বের করতে বলছে। এটা কোন সূত্র থেকে বের করব? আরো বুদ্ধি আছে কিনা দেখি। আরা জানে। হ্যাঁ, ভেরি গুড। তালি দেন তার জন্য, তালি দাও। তোমরা পারো নাই, কি সমস্যা, কেউ পাচ্ছে না? থ্যাংক ইউ। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত? 1। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কোসেকে প্লাস কি কটে, এটা কিসের সূত্র? তাহলে কোসেকে মাইনাস কি কটে ইকুয়াল টু কত? 1। আমার বের করতে হবে কি কোসেকে প্লাস কটে। তাহলে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু বলো তো 1 বাই কোসেকে মাইনাস কি কটে। কোসেকে মাইনাস কটে এর মান কত? 4/3। এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। তাহলে 1 ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, ইকুয়াল টু কত? 3/4। এটা হচ্ছে আনসার। কি উৎস কি বুঝোস নাই? সূত্রটা বলে গেছি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান কত? 1। প্রথম দিন যখন তোমাদেরকে সূত্র পড়াচ্ছিলাম, তোমাদের কাছে মনে হয় জমা সূত্রগুলো তো খুব সোজা, এমনিতেই মনে থাকবে। এখন প্রবলেম হচ্ছে কেন? কারণ প্রথম দিন তোমার কাছে খুব সোজা মনে হওয়াতে পরবর্তীতে তুমি সেগুলো আর গুরুত্বহীনভাবে ফেলে রাখছো, মুখস্থ করার ট্রাই করো নাই, মনে রাখার চেষ্টা করো নাই। এখন সেগুলো তোমাকে প্যারা দিচ্ছে। এর থেকে আমরা কি শিখলাম? কোনো কিছুকে সহজভাবে রেখে অবহেলা করা, সহজ ভেবে অবহেলা করার দরকার নাই। কেমন? হ্যাঁ, এটা আমি ওকে বুঝাইতে পারতেছি, তোমরা একটু বুঝাইও ছুটি হলে। কি বলো? এখানে মানুষ বসবাস করে, মানে পাশে পাশে তোমাদের পাশে ভাড়াটিয়া থাকে? আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, আমাদের সাধারণ মানুষের মনে কোয়েশ্চেন রাখতে পারে না। পাশে ভাড়াটিয়া থাকে? ভবিষ্যৎ জেনারেশনের কি ভয়েস আরো বড় হবে। গান করবে। এখানে অন্যান্যদের ভয়েস দেখো তো কত ডিসেন্ট। স্যার লিখছ শেষ? ওর শক্তি তোমার শক্তির মধ্যে পার্থক্য আছে না?
লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। সৌম্য, এটা বুঝছিস? প্রতীক, প্রতীক বলতিস তুই, প্রতীক প্রত্যয় বুঝছিস? হ্যাঁ, আচ্ছা। নেক্সট, কট এ সমান কি? এটা এই স্যার পড়ানোর সময় কথা বলবো না। দেখো 24 নাম্বার, এখানে কট এ সমান কি দিছে? বি বাই এ। তোমাকে বের করতে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ। কোয়েশ্চেন ভালো করে খেয়াল করবা। এ সাইন এ প্লাস বি কজ এ। একটু ভালো মতো খেয়াল করলে দেখা যায় সাইনের সাথে কত গুণ আছে? এ। এখানেও সাইনের সাথে এ, আর কজের সাথে কি গুণ আকারে আছে? আচ্ছা, তোমাকে কোয়েশ্চেনে এখানে দিচ্ছে, এখানে স্যার ভালো করে খেয়াল করো, কট এ সমান কি? বি বাই এ। কট সমান আমরা কি জানি বলো? কজ এ বাই সাইন এ। হ্যাঁ, বি বাই কত? এ। এখন এখন তোমার, আমরা একটা কাজ করি, এখানেও আগে কি আছে? সাইন আছে না? যেটা বের করতে বলছে সেখানে আগে কি আছে? সাইন। তো ব্যস্তকরণ করে দেই বা বিপরীতকরণ করি, না করলেও কোনো কিছু যায় আসবে না, পরে দিয়ে করতে হবে। আমরা আগে থেকে করে নিই। উপরে সাইনে, নিচে কি? কজ এ ইকুয়াল টু কত? এ বাই বি। এটাকে কি বলে? ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে, মানে উল্টাই দেওয়া আর কি, উল্টে দেওয়া। বা এখন বলো, আমি উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব? উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করব। কেন? কারণ সাইনের সাথে আছে এ, কজের সাথে আছে কি? বি। তাহলে আমি উভয় পক্ষকে যদি এ বাই বি দ্বারা গুণ করি, এখানে হবে কি? এ স্কোয়ার বাই, অনেকে আবার বুঝবা না, এ বাই বি ইন্টু কত? এ বাই বি। উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে, তাহলে আমরা পাচ্ছি কি বেসিক্যালি? এ সাইন এ, স্যার কথা শোনো, বি কি? কজ এ ইকুয়াল টু কত? এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এতটুকু পর্যন্ত তো বুঝছো? বুঝো নাই অনুষ্কা? কোনটা কোনটা? এগুলো একেবারেই বুঝো নাই? ওয়াও। সামন্তি দাঁড়াও। স্যার এখানে তোমাকে কট এ সমান কি দিছে? তাহলে কট এ সমান আমাদের সূত্র কি? কজ এ বাই সাইন এ ইকুয়াল টু কত? বি বাই এ। ফাইন। তো আমার যেটা প্রমাণ করতে বলছে সেখানে সাইনটা আগে আছে না? হ্যাঁ, তো আমরাও সাইনটাকে আগে লেখার জন্য একটু কি করে নিছি? বিপরীতকরণ করে নিছি। বিপরীতকরণ মানে উল্টে যাওয়া। সাইন উপরে উঠে যাবে, কস নিচে, এ উপরে উঠে যাবে, বি নিচে। ঠিক আছে, এরপরে আমরা কি করছি বলো? উভয় পক্ষকে, কেন এ বাই বি, কেন বি বাই এ না? কেন এ বাই বি? কারণ সাইনের সাথে কি আছে? সাইনের সাথে কি আছে? এ, আর কজের সাথে বি, এই জন্য এ বাই বি দ্বারা গুণ করছি। তাহলে তুমি কি পেয়ে গেছো? এ সাইনে বি কজে। পাইছো না? বসো। এখন কি করবা জানো? আমার অঙ্ক শেষ। তুমি এই জায়গাটায় খেয়াল করো, উপরে আগে কি আছে? মাইনাস। উপরে আগে কি আছে? মাইনাস। নিচে কি? তোমরা যোজন বিয়োজন শুনছো? বা বিয়োজন যোজন নাম শুনছো? যদি শুনে থাকো দেখো, যদি নাও শুনে থাকো তাও দেখো, যোজন বিয়োজন না, এখানে হচ্ছে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। এখানে দেখো, এখানে আগে বিয়োগ, তারপরে কি? যোগ। তার মানে এখানে করছে বিয়োজন যোজন। আগে যোগ পরে বিয়োগ থাকলে যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, এটার পদ্ধতিটা কি দেখো। তুমি উপরে এ সাইনে, উপরে এটা কি? হর না লব? লব। লব যদি আগে লিখো, নিচেও লব কি হবে? আগে হবে। দেখো বিয়োজন যোজনের সিস্টেম বা যোজন বিয়োজনের সিস্টেম, যেটা আগে লিখবা সেটা উভয় ক্ষেত্রে আগে হবে।
আমি যদি বি কজে আগে লিখতাম তাহলে এখানেও বি কজে হতো, নিচেও কি বি কজে। যেটা আগে সেটা অলওয়েজ আগে। প্রথমে বিয়োগ, বিয়োজন করতেছি, যেটা তুমি লেখো নাই সেটা একবার বিয়োগ, আরেকবার কি যোগ। মনে থাকবে? তাহলে বিয়োজন যোজন। এখানে কি করবো বলতো, কোনটা আগে লিখবো? এখানে যেটা আগে লিখছি, এখানে কাকে আগে লিখছি? লবকে আগে লিখছি। এখানেও লবকে কি লিখতে হবে? নিচেও কি আগে। এবার বি স্কোয়ারটা একবার বিয়োগ, বি স্কোয়ারটা একবার কি বিয়োগ, কি বললাম, এ স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার। বি স্কোয়ারটা একবার বিয়োগ, একবার কি যোগ। এটাকে আমরা বলি কি বলতো, বিয়োজন যোজন করে। হ্যাঁ, তোমার অঙ্ক শেষ। তো একটা ছোট্ট টপিক তোমাদেরকে দেখাই, দেখো। ধরো 2/4 তোমার কাছে আছে, 1/4 তোমার কাছে আছে, আর এখানে আছে 2/8। দুটোটা সেম কিনা? আমি যদি তোমাদেরকে বলি উভয় পক্ষে যোজন বিয়োজন করো, তখন মানের কোনো চেঞ্জ হবে? যোজন বিয়োজন করা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। সেটা দেখো কিভাবে, দেখি বলো তো। উৎস কর যোজন বিয়োজন, যোজন বিয়োজন করতে বলছি, করো দেখি কোনটা আগে হবে। 1 আগে লিখলে উপরেও আগে। এবার কি করব, একবার যোগ 4, নিচে কি মাইনাস কি 4। এখানে দেখো, বলো কোনটা আগে? 2, নিচেও 2, তাহলে +8, নিচে -8। দেখি মানের পরিবর্তন হচ্ছে কিনা। বা এখানে আসতেছে 5 বাই কত, 5/-3, ঠিক আছে। আর এখানে কত আসে দেখি, 8 2 কত 10, নিচে কত -6। এটা কাটাকাটি করলে কত আসবে? 5 দুগুণে 10, 3 দুগুণে 6। দেখো বাম পক্ষ 5/-3, ডান পক্ষ কি। তার মানে যোজন বিয়োজন করলে উভয় পক্ষে মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে যোজন বিয়োজন করা যাবে। কথা কি বুঝছো? লিখে ফেলে, বুলেটের মতো লিখবা, কেমন? যোজন বিয়োজনটা বুঝা গেছে? দাদা তুই যোজন বিয়োজনটা বুঝছিস? সৌম্যদা বুঝছো নাকি? যদি যাওয়ার সময় দেখা করে যাবে তো, তুমিও দেখা করে যাবো।
লাস্ট ওয়ান। স্যার এখানে দেখো কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো, এটা তোমরা পারবা, কিছুক্ষণ আগে করছো। কোন সূত্র থেকে? কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে, সেখান থেকে পেয়ে যাবা। দেখাও যে সেকে সমান এত, এটা বের করতে হবে। আসেন এটা করি। খ নাম্বার, তোমাকে উদ্দীপকে কি দিছে, এখানে কোসেকে মাইনাস কট এর সমান কত? স্যার কথা বলিও না, 1/x। আচ্ছা, কোসেকের সমান কি 1/sin a, আর কট এর সমান কি cos a/sin a ইকুয়াল টু কত 1/x। ঠিক আছে কিনা? কি লসাগু যায় sin a, এখানে হচ্ছে 1 মাইনাস cos a ইকুয়াল টু কত 1/x। এই মুহূর্তে এখানে তো আর কিছু করার নাই। দেখি ডান পক্ষে তোমার কি আছে, এক্স স্কোয়ার আছে না, এক্স এর উপর কি আছে স্কোয়ার আছে না। তাহলে আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে কি করি বর্গ করে দেই। 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই কি সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1/x হোল স্কোয়ার। উভয় পক্ষকে কি করে, উভয় পক্ষকে বর্গ করে। বা একটু দেখো তো স্যার, এখানে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার লেখা যায়, আর নিচে কি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কত 1/x স্কোয়ার। এ হে তুই বারবার লিখিস যে, কলম রাখো। 1 মাইনাস কজ এ কি হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এ সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কি কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত 1/x স্কোয়ার। যারা সূত্র মুখস্থ করে না আমি দুঃখিত স্যার, কিছু করার নাই। কেমনে লেখা যাবে 1 মাইনাস কজ স্কোয়ার কোথায় আছে তুমি দেখতেছো, 1 মাইনাস কজ হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তো এটা কিসের সূত্র নিচেরটা, কিসের সূত্র? তাহলে 1 প্লাস কজ এ 1 মাইনাস কি, দেখো 1 কে 1 হোল স্কোয়ার লেখা যায়, আর এখানে তো কজ স্কোয়ার আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু কত ইকুয়াল টু কত 1/x স্কোয়ার। কি কি কাটা যায় উপরে নিচে, এখানে 1 মাইনাস কজ একটা থাকবে, কেন এখানে দুইটা ছিল, একটা একটা কাটাকাটি চলে গেছে, আরেকটা আছে নিচে আছে কি 1 প্লাস কজ এ ইকুয়াল টু 1 বাই কত এক্স স্কোয়ার। তোমাকে এখানে এই জায়গাটা একটু খেয়াল করো, একবার যোগ একবার বিয়োগ, ঠিকঠাক আছে কিনা? তাহলে এটা কি করছে বলো তো, বেসিক্যালি যোজন বিয়োজন করছে। তাহলে যোজন বিয়োজন করতে গিয়ে তোমরা কি খেয়াল করছো, পুরা আগে এখানে কে আছে, ডান পাশে আগে কে আছে, তার মানে আমরা যে যোজন বিয়োজন করব আগে আমার কাকে রাখতে হবে, এক্স স্কোয়ার মানে নিচে এটা কি হর না, হর, তার মানে এখানেও আমার কি রাখতে হবে, আগে হরকে রাখতে হবে। 1 প্লাস কজ এ নিচেও কি কজ এ, বাকি আছে কোনটা সেটা একবার যোগ আরেকবার কি, তো বিয়োগ যখন করব এটার সাইন চেঞ্জ হয়ে যাবে না, তাহলে কি হবে বলো তো
-1 প্লাস কি cos a। ভালো করে খেয়াল করো, আমরা চাই, দেখো তোমরা চাইলে আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে আগে রেখে সেম ভাবে করতে পারো, অঙ্কের আনসার সেম আসবে। আমরা একই সাথে করে ফেলতেছি, কারণ আমার এখানে তো দেওয়াই আছে x² + 1 x² - 1। তো যেহেতু আমরা বিষয়টা বুঝি কিংবা কি একটু টেকনিক্যালি আমরা এটা করতে পারি, সেহেতু আমি এক লাইন বাড়তি লিখবো কেন? আমি x² আগে লিখতে হবে এটা তো জানি, তার মানে আমি এখানেরটাও আগে লিখবো 1 + cos a 1 + cos a, একবার যোগ একবার কি বিয়োগ। তো যখন বিয়োগ করবা তখন স্বাভাবিকভাবে আমার কি সাইন চেঞ্জ হবে। উৎস এটা বলো দেখি এবার, এখানে কি হবে? x² + 1 - 1। আর কিছু আছে? -1 তো টার্ম শুনে মনে হয় যে আরো কিছু আছে, বা তাহলে এখানে কি কি cos a কাটা গেল, উপরে হচ্ছে কত 2, -1 + 1 কাটা গেল 2 কি cos a = কত x² + 1, নিচে কি x², 2 কাটা যাবে না, বা 1/cos a সমান কত x² + 1, মিলে গেছে না? সুতরাং কি sec a সমান কে চৌধুরী, লিখো অনিন্দ চৌধুরী। হ্যাঁ, আমি অনিন্দ চৌধুরীর নামও শুনিনি আমার ক্লাসে, এমন কোন ছেলে পড়ে না যার নাম অনিন্দ চৌধুরী পড়ে? একটু তাড়াতাড়ি লিখো। বিকেলেও আমার ক্লাস। কিরে রিন, কথা না বলে অঙ্ক করো। তিথি, আমি দ্রুত মুছে দিব, পরে দিয়ে আমাকে বলে লাভ নাই স্যার, ওয়েট করেন। সৃজনশীল অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমাদের একটা, তোমাদের 9.2 আছে না? তাহলে আমরা একটা কাজ করি, একেবারে 9.2 সহ শেষ করে তারপরে কি পরীক্ষা নেই, কি বলো? নাকি আলাদা আলাদা ভাবে করবো? হ্যাঁ, আলাদা আলাদা নাকি একসাথে 9.2 শেষ করে? হ্যাঁ, 9.2 হচ্ছে 2 ক্লাসে শেষ হয়ে যাবে। 9.2 সবচেয়ে সহজ, এখানে শুধু মান বসাবা, আনসার চলে আসবে। একসাথে করে ফেলি, তাইলে আমার জন্য ম্যাথ করাইতে, সৃজনশীল করাইতে সুবিধা হবে, নতুবা প্রবলেম। কিরে গুনগুন, কি খবর? ভালো। আমাদের বাসা কোথায় যে? হ্যাঁ, কাপাসখোলা। তোমার তো 2বার চেঞ্জ করতে হয় মনে হয় গাড়ি, না? গুড। অঙ্কটা বুঝছো? তোমাদের পরবর্তী পরীক্ষা কি কখন? রবিবারে?
অধ্যায় 2 100% ইজি করবো, ডিরেক্ট শীট থেকে তুলে দিব, তাও যদি তোমরা পারো। 11টা অঙ্ক দিছি না? 11টা অঙ্ক দিছি, শীটে 7টা, মেইন বইয়ে 4টা, মোট কয়টা? এই 11টা অঙ্ক থেকে কি 3টা অঙ্ক দিব মাস্ট, কনফার্ম। আমি তো কখনো মিথ্যা বলি না, মিথ্যা কেন বলবো? ঠিক আছে, এরপরে লাস্ট ওয়ান, আগামী 100 বছর উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a প্লাস tan a সমান, কথা একই, cot a প্লাস tan a বা tan a প্লাস cot a সমান কি sec a ইনটু cosec a। করো নাই কেন? তোমাদের ফল, ভিডিও থেকে দেখে নিবা। স্যার এখানে দেখো গ নাম্বার, ছেলেরা সবাই করছো না? এনাফ। tan a প্লাস, স্যার এখানে দেখো tan a প্লাস cot a সমান, এটা কিন্তু একটা টেকনিক্যাল অঙ্ক, একটু খেয়াল করো এই জায়গাটা। তোমার এখানে একটা লাস্ট অঙ্ক, tan a আছে, cot a আছে, তোমার উদ্দীপকে কি দিছে? cosec a দিছে, cot a দিছে। আমি একটা ভুল করছি কি জানো, এটা বের করা উচিত ছিল, এটা বের করা থাকলে আমার জন্য সুবিধা হতো। আসো তো এখানে দ্রুত করাই, cosec a মাইনাস কি বলতো cot a সমান 1/x। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস কি cot স্কয়ার a ইকুয়াল টু কত? 1 না? বলো, cosec a মাইনাস কি cot a ইনটু আরেকটা কি cosec a প্লাস cot a ইকুয়াল টু কত? 1। স্যার cosec a মাইনাস cot a এর মান কত? 1/x ইনটু cosec a প্লাস cot a ইকুয়াল টু কত? 1, বা cosec a প্লাস cot a সমান 1/x। সুতরাং cosec a প্লাস cot a সমান কত হবে বলো তো স্যার? এটা উল্টে যাবে না? হ্যালো হ্যালো, জি নমস্কার, জি বলছিলাম। জি উৎসকে, উৎস কথা বলো তো স্যার। এখানে দেখো তো এটা কিভাবে 1/x, এখানে তো 1, তো এখানে ভাগ, তো ভাগটা গুণ হয়ে কি হবে? উল্টে যাবে, x উপরে 1 নিচে, তো x এর সাথে 1 গুণ করলে কি হয়? x ডিরেক্ট লিখে দেওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ 2-3 মিনিট সেটাই। কে তো দিদি? হ্যাঁ ছোট ভাই, ছোট বোন। আচ্ছা স্যার এখানে দেখো তো cosec a প্লাস cot a সমান তুমি পাইছো, cosec a মাইনাস cot a সমান তুমি পাইছো। এখন cosec a প্লাস কি cot a সমান কত? x, আর cosec a মাইনাস cot a সমান কত? 1/x। দুটোটা যোগ করো তো কি আসে? 2 cosec a
তোমরা এখানে যোগ করে লিখিও কেমন, ইকুয়াল টু এক্স প্লাস 1/x, বা সুতরাং কোসেকের সমান এক্স স্কোয়ার প্লাস 1, 2টা পাশে গেলে নিচে কত 2x। ওখানে কোসেকের সাথে কি আছে, স্যাকেও আছে। অঙ্কটা নেক্সট ক্লাসে করানো দরকার ছিল। লিখো লিখো লিখো, একটু লম্বা যে। আজকে সবার স্কুল বন্ধ না? লিখে ফেলো, কুইক, কথা বলবো না। স্যার তোমাদের একটা কথা বলি, এখন এখানে একটা জিনিস বুঝতেছি, যেটা আমি যে প্রসেসে অঙ্কটা করতেছি লেংদি হচ্ছে। তোমাদেরকে আমি তো আমারটা করে দিব, তোমাদেরকে আমি একটা প্রসেস বলবো, সেটাতে তোমরা করে আনবা কেমন। যেমন এখানে তোমায় কি দেয়া আছে, স্যাকে দেওয়া আছে না? আচ্ছা, স্যাক সমান কি 1/cos। তোমার কাছে তো এখানে স্যাকে দেওয়া আছে, স্যাকটা তোমার কাছে আছে, দেখো এটা কত নাম্বার হতে তুমি পাইছো, খ নাম্বার হতে। খ নাম্বার হতে তুমি যেহেতু স্যাক পাইছো, আমার এখানে এটা এই প্রসিডিওরে হবে, কিন্তু এই প্রসিডিওরে করতে গেলে আমার আবার কি বের করতে হবে, আমি তো কোসেক বের করছি এখানে এটা, এরপরে বের করতে হবে কি, এই দুইটা যোগ করে আবার কি বের করতে হবে, এই দুটো যদি আমরা বিয়োগ করি তখন আবার কি বের হবে, কট। কট থেকে আবার কি বের করতে হবে, ট্যান, কারণ এখানে কটও লাগবে ট্যানও লাগবে, ঠিক আছে। তো যেটা দেখলাম আবার এখানে কোসেক লাগবে, কি লাগবে, স্যাক লাগবে। একটু লেংদি হয়ে যাচ্ছে না? এটার চেয়ে বেটার হয়, আমি একটা মিনিট, আমার একটু টাইম দেন, আমি তোমাদেরকে আরেকটু সহজ পদ্ধতিতে একটু দেখাই, কথা বলিও না। এটার চেয়ে আমি দ্রুত করাচ্ছি, দাঁড়াও, কেউ লিখবা না এখন। এখানে খ হতে কত নাম্বার, যে গ নাম্বারটা আমি যে প্রসেসে করাচ্ছিলাম ওই প্রসেসে না করাচ্ছি না এখন। খ হতে কাটিও না, স্যাকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, বা 1 বাই কি কজ এ সমান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার প্লাস 1। সুতরাং কজ এ সমান কত, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত, 2 ভুল করছি। এখানে একটা চিত্র আঁকবা, এটা এখানে নাও বি, কস সমান কি যে স্যার, লতি ভূতি লবু, কস সমান কি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা, এ বি,
তাহলে এ বি সমান কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আরেকটা কি? অতিভুজ এসি সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমার লাগবে কি? বিসি। ভূমি আর একটা কি? অতিভুজ সমকোণী ত্রিভুজ নাম কি? এ বি সি হতে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো তো। এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস কত? বিসি স্কোয়ার। আমার লাগবে কি? বিসি লাগবে, যে এ সি স্কোয়ার মাইনাস কি এ বি স্কোয়ার ইকুয়াল টু কত? বিসি স্কোয়ার। বা বিসি স্কোয়ার সমান কত? এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। সুতরাং বিসি সমান রুট ওভার এ সি স্কোয়ার মাইনাস এসি এর মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি হোল স্কোয়ার মাইনাস এ বি এর মান কত? এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কিসের সূত্র? 4ab এর সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? 4ab কত? 1 লেখার দরকার আছে? নাই। 4ab ইকুয়াল টু কত? 2x। তুমি পেয়ে গেছো কি? এটার মানে কত পেয়ে গেছো? 2x। ঠিক আছে? বাম পক্ষ সমান তোমায় কি দিছে বলো তো একটু আমাকে? tan a প্লাস কি cot a। খুব ভালো কথা স্যার। tan a মানে কি? লম্ব বাই ভূমি না? এখানে লম্ব কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি। ভূমি কত? এবি। cot সমান ভূমি বাই কি? এবি বাই বিসি। বিসি এর মান কত? 2x। এবি এর মান এক্স স্কোয়ার প্লাস উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কত? 2x। লসাগু নাও, কত আসে? 2x ইন্টু এক্স স্কোয়ার। এটা চলে গেছে, কত হবে? 4x স্কোয়ার প্লাস এটা চলে গেছে, বাকি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। নিচে কত? 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমাদের আসতেছে কত? 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস কত? 2x স্কোয়ার প্লাস ওয়ান। নিচে কত? 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওরে বাবা স্যার, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার করলে কত? আমি x টু দি পাওয়ার 4টা আগে লিখি, প্লাস কত? 2x স্কোয়ার প্লাস কত? 1। নিচে কত? 2x এক্স স্কোয়ার মাইনাস 1। শেষ। তাহলে উপরে কত আসবে? এটা কিসের সূত্র বলো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। বাস। এটা হচ্ছে তোমার কি বাম পক্ষ। আর কিচ্ছু করা যাবে না এখানে। ঠিক আছে? এরপরে ডান পক্ষটা তোমরা বের করে নিবা, সেম আসবে। লিখে নাও। ওইটা করতে গেলে আরো বড় হইতো, খেয়াল ছিল না।
অনেকদিন পরে করছি তো, 2 প্রসেসে কি শেষ শেষ ক্লাস শেষ। বুক এটা বেশি বেড়ে গেছে আজকে, বিকালের ব্যাচে এটা করাবো না। লিখে ফেলো না। হ্যাঁ বুঝি না। অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ বলা যায় না। চাইলে সবাই বাসায় গিয়ে লিখতে পারো। আমি হ্যাঁ তোমরা তো তোমাদের মতো লিখতে পারো, আমি তো চলেই যাব, আমার তো করানো শেষ। ঠিক আছে, চাইলে সবাই বাসায় গিয়ে লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তবে একটা বিষয় হচ্ছে কি জানো, এর পরের অংশটা কি, ডান পক্ষটা তোমরা বের করতে পারবা কিনা। ডান পক্ষ তো বের করতে পারবা, ডান পক্ষে কি সেকে আর কোসেকে আছে, নিজেরা বসায় বের করে নিবা বাস। এটা কার উৎস, কি সমস্যা বলো, কোনটাতে? এটাতে এত বড় না, এই এটা এত বড় হয় না, এটা তোমাদের অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করতেছো তো, তোমাদের একটু কি জটিলতা লাগতেছে। হ্যাঁ স্বাভাবিক, 2.5 ঘন্টা না, প্রয়োজনে আরো বেশি ক্লাস করতে হবে না।